हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे विशुद्ध पंजिका मते 4 सेप्टेम्बर बृहस्पतिवार এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি আপনারা পালন করেছেন। অনেক ভক্তরা 3 সেপ্টেম্বর বুধবার এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি অনেকেই এই শুভ দিনে ব্রতটি পালন করেছিলেন, কিন্তু বিশুদ্ধ পঞ্জিকা মতে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি পালন হয়েছে। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু যে সকল ভক্তরা 3 সেপ্টেম্বর ব্রতটি পালন করেছেন তারা কখন ব্রতের পালন করবেন, আর যে সকল ভক্তরা 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই ব্রতটি পালন করেছেন তারা কখন পালন করবেন, সবকিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যেহেতু পার্শ্ব বা পরিবর্তন একাদশী দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়, এর পিছনে রয়েছে পৌরাণিক কাহিনী। পার্শ্ব বা পরিবর্তন একাদশীর পালনের সঠিক মন্ত্র কি রয়েছে, পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রতের পালন কখন রয়েছে, তা সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বিশুদ্ধ পঞ্জিকা মতে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব পরিবর্তন একাদশী ব্রতটি পালন হয়েছে। আর যে সকল কৃষ্ণ ভক্তরা 3 সেপ্টেম্বর বুধবার অনেক ভক্তরা এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন, অর্থাৎ 4 সেপ্টেম্বর যারা ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই কখন পালন করবেন, এবং 3 সেপ্টেম্বর বুধবার যে সকল ভক্তরা ব্রতটি পালন করেছেন তারা কখন পালন করবেন। পরিবর্তন একাদশীর দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা হয়। প্রত্যেকটি একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো করার আরাধনার রীতি রয়েছে। যেহেতু এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী শ্রী বিষ্ণু ঘুমন্ত অবস্থায় ঘুরে দাঁড়ান, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক পরিবর্তন করে, তাই একে পরিবর্তন একাদশী বলা হয়। এটি আবার পদ্ম একাদশী নামেও পরিচিত। যারা এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতার করেন তারা বাজপেয়ী যজ্ঞের সমতুল্য ফল পান এবং তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। এই দিনে লক্ষ্মী পুজো করা হয়, কারণ এটি দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। যে সকল কৃষ্ণ ভক্তরা পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি পালন করেছেন এই ব্রতের মাহাত্ম্য কী রয়েছে। যেহেতু ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশী এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী, শ্রী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলে পার্শ্ব একাদশী ভাদ্র মাসের এর পূজনীয় দেবতা কী এবং এটি পালন করলে কী লাভ হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের তার অনুগত যুধিষ্ঠিরকে বলেন, এই একাদশীতে হে প্রভু আমাকে এই সমস্ত প্রকাশ করুন। অতএব যুধিষ্ঠির, যাকে বামন একাদশী বলা হয়, যারা এটি অনুসরণ করে তাদের প্রচুর পুণ্য এবং জড় দ্বাদস্থ থেকে চূড়ান্ত মুক্তি প্রদান করে। এটিকে জয়ন্তী একাদশী বলা হয়, কারণ এটি একজন ব্যক্তির সমস্ত অর্থনৈতিক আবেগকে মুছে ফেলে। এর মহিমা শুনলে কেউ তার অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। এই একাদশীর উপবাস এতটা আশাবাদী যে এটি পালন করলে একটি বলিদান করা ঘোড়া উৎসর্গর মতোই লাভ হয়। এই একাদশী সর্বোত্তম, কারণ এটি দ্রুত মুক্তি প্রদান করে। অতএব যদি কেউ আন্তরিকভাবে কঠোর জড় জগৎ থেকে মুক্ত হতে চায় তবে অবশ্যই বামন একাদশী উপবাস করা উচিত। একজন বৈষ্ণব এই পবিত্র উপবাস পালন করার সময় পদ্মের পাপড়ির মতো চোখ বিশিষ্ট বামন রূপে পরমেশ্বর ভগবানকে বামন দেব রূপে উপাসনা করা উচিত। এটি করে তিনি কেবল শ্রীহরিকে নয়, ব্রহ্মা বিষ্ণু এবং শিবের উপাসনা করেন। যখন তিনি তারা মৃত্যুলোকে গমন করেন তখন তিনি নিঃসন্দেহে শ্রী হরিধামে প্রবেশ করেন। ত্রিলোকের মধ্যে আর কোনো উপবাস পালন করা এত গুরুত্বপূর্ণ নয়। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভদিনে ব্রতটি পালন করে পরের দিন অবশ্যই দ্বাদশীতে আপনারা সঠিক নিয়ম আচার মেনে অবশ্যই ব্রতের পালন করবেন। এই পার্শ্ব একাদশী কতটা শক্তিশালীভাবে পালন করা হয় তার কারণে যে ব্যক্তি কেবল ভক্তি সহকারে এই গল্পটি অর্থাৎ পার্শ্ব একাদশীর ব্রতকথাটি শ্রবণ করে সে দেবতাদের গৃহে যাবে, সেখানে চাঁদের মতো আলোকিত হবে এবং এই আচারের প্রভাবে 1000টি ঘোড়া বলিদানের সমান পুণ্য লাভ করতে পারবেন।
শ্রী বামন দ্বাদশী, যা ভগবান বামন দেবের আবির্ভাবের দিবস নামেই পরিচিত। একাদশী উপবাস যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে করবেন তারা অবশ্যই দুপুরে পুজো অর্চনা করে প্রসাদ হিসেবে ফলমূল গ্রহণ করতে পারেন এবং অবশ্যই পরের দিন আপনারা সঠিক নিয়ম আচার মেনে এই ব্রতের অবশ্যই পালন করবেন। বিশেষ করে পালন না করতে পারলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। অবশ্যই শ্রবণ করবেন কিভাবে ব্রতের পালন করবেন, কোন শুভ দিনে ব্রতের পালন করলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে। অবশ্যই বিশেষ করে আপনারা 5ই সেপ্টেম্বর শুক্রবার অবশ্যই ব্রতের পালন করবেন এই পার্শ্ব একাদশীর দিন। বিশেষ করে মনে রাখতে হবে এই দিন ব্রহ্মা মুহূর্তে বিশ্বাসীরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত এবং অবশ্যই স্নানের জলে অর্থাৎ 1 বালতি জলে আপনারা সামান্যটুকু গঙ্গা জল, তুলসী পাতা, হলুদ মিশিয়ে স্নান করবেন এবং অবশ্যই স্নান করার পর শুদ্ধ বস্ত্র, অবশ্যই বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং অবশ্যই পুজোর প্রস্তুতি শুরু করবেন। পুজোর জন্য আপনাদের যেটি বললাম হলুদ পোশাক পরিধান করবেন এবং ভগবান বিষ্ণুর মূর্তি বা বামন অবতারের ছবি যদি রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এরপর অবশ্যই ভগবানকে পবিত্র জল, অক্ষত, তুলসী পাতা, হলুদ রঙের ফুল, পদ্ম, ঘি, প্রদীপ, রেলি এবং চন্দন নিবেদন করবেন। বিশেষ করে ভগবান বিষ্ণুকে পবিত্র জল অর্থাৎ পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং অবশ্যই ভোগে তুলসী পত্র দেবেন। বিশেষ করে এই পালনের দিন আপনারা অবশ্যই শুদ্ধ মনে, ভক্তি নিষ্ঠা মনে অবশ্যই পুজো অর্চনা করবেন। প্রসাদ হিসেবে অবশ্যই হলুদ ফল, হলুদ মিষ্টান্ন এবং হলুদ ফুল নিবেদন করতে পারেন। অবশ্যই ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এই শুভ দিনে এবং পালন করার জন্য অবশ্যই আপনাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে। অবশ্যই পালনের সময়কে অবশ্যই শ্রবণ করুন। সকল ভক্তরা অর্থাৎ যে সকল ভক্তরা 3ই সেপ্টেম্বর ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই শুভ সময়ে পালন করবেন এবং যে সকল ভক্তরা 4ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব বা পরিবর্তন একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই 5ই সেপ্টেম্বর শুক্রবার এই ব্রতের শুভ সময়ে পালন করবেন। পালনের সময় রয়েছে বাংলাদেশ ও ঢাকা, পালনের সময় রয়েছে সকাল 5:42 থেকে 9:52 মধ্যেই শুভ সময়ে পালন করবেন এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5:20 থেকে 9:30 মধ্যে আপনারা এই শুভ সময়ে পালন করবেন। অবশ্যই মনে রাখবেন আপনারা 4ই সেপ্টেম্বর বা 5ই সেপ্টেম্বর যেই দিনই ব্রতের পালন করবেন এই শুভ সময়ে আপনাদের পালন করতে হবে। পালনের সময় আপনাদের সাথে তুলে ধরা হলো এই শুভ সময়ে পালন করলে ব্রতটি সম্পূর্ণ হবে। কোন মন্ত্রটি জপ করে আপনারা পালন করবেন অর্থাৎ পার্শ্ব একাদশীর ব্রতের পালন মন্ত্র কি তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। পার্শ্ব বা পরিবর্তন একাদশীর পালন মন্ত্র হচ্ছে অবশ্যই ভগবান বিষ্ণুর সম্মুখে এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হবে। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদু সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদু সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি ভক্তি এবং নিষ্ঠার সাথে অবশ্যই 3 বার পাঠ করে ব্রতের পালন করতে হবে। একাদশী ব্রতের পালনের সময় অবশ্যই এই শুভ সময় আপনারা পালন করবেন এবং ভগবানকে পঞ্চরবি শস্য দেবতাকে নিবেদন করার পর সেই পঞ্চরবি শস্য মন্ত্র পাঠ করার পর আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। যে সকল ভক্তরা নির্জলা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতটি ভঙ্গ করতে পারেন। তো অবশ্যই আপনারা সঠিক নিয়ম এবং আচার মেনে অবশ্যই ব্রতের পালন করবেন। পালনের মন্ত্র এবং পালনের সঠিক সময় আপনাদের সাথে তুলে ধরা হলো। তো অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই ব্রতের পালনের দিন আপনারা এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এইরকম বলা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে কি বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফলদান।
যে ব্যক্তি এই তিথি ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোকে প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনে আমার সন্দেহ পুনরূপ দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চতুর্মাস্য ব্রত পালন করে কি কর্তব্য, এবং আপনার শয়নকালে লোকেরা কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজ পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পুজো ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করতেন, কিন্তু ইন্দ্রের প্রতি তার বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশ বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। ওহে দৈত্যরাজ বলি, আমাকে দান হিসেবে মাত্র 3 ধাপ জমি দেন। আমি অনুরোধ করেছিলাম, আমার জন্য এতে সামান্য জমি 3টি গ্রহের সমান হবে। আমার অনুরোধ খুব বেশি চিন্তা না করে বালি তা মঞ্জুর করলেন। যাই হোক, যখন তিনি আমাকে ভূমি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তখন আমার শরীর ফুলে উঠে বিশাল দিব্য আকার ধারণ করতে লাগলো। আমার পা দিয়ে আমি সমগ্র পৃথিবীকে ঢেকে ফেললাম, আমার উরু দিয়ে আমি সমগ্র ভূর্বলোকে ঢেকে পেলাম, আমার কোমর দিয়ে স্বর্গে আকাশ ঢেকে পেলাম, আমার পেট দিয়ে যমলোক ঢেকে পেলাম, আমার বুক দিয়ে তপলোক ঢেকে পেলাম, এবং আমার মাথা ও মুখ দিয়ে সত্যলোক ঢেকে পেলাম। আমি জড় গঠনের সমস্ত দিক নিয়ে আলোচনা করলাম। আমার বিশাল রূপ ও সূর্য ও চন্দ্র সহ ব্রাহ্মণের 3টি গ্রহকে গ্রাস করে ফেলল। ইন্দ্র এবং সর্পরাজ শেষ সহ সমস্ত দেবতারা আমার এই আশ্চর্য লীলা প্রত্যক্ষ করার সাথে সাথে বৌদ্ধিক স্তব উচ্চারণ করতে শুরু করলেন এবং আমার কাছে প্রার্থনা করতে লাগলেন, ওহে নিষ্পাপ, আমি এক পায়ে সমগ্র পৃথিবী এবং দ্বিতীয় পায়ে সমস্ত স্বর্গীয় গ্রহ ঢেকে ফেলেছি। আমি বলির হাত ধরে চিৎকার করে বললাম, তুমি যে ভূমির প্রতিশ্রুতি দিয়েছিলে তার 3য় ধাপ গণনা করার জন্য আমি আমার পা কোথায় রাখবো? এই কথা শুনে বলি মহারাজ 3য় ধাপ হিসেবে আমাকে তার মাথাটি অর্পণ করলেন, নম্রভাবে হাঁটু গড়ে বসলেন। হে যুধিষ্ঠির, আমি তার মাথার খুলিতে আমার পা রেখে তাকে পাতাল লোকে প্রেরণ করলাম। তাকে এত অপমানিত দেখে আমি আনন্দিত হয়েছিলাম এবং বালিকে জানিয়েছিলাম যে আমি ভবিষ্যতে তার প্রসাদে স্থায়ীভাবে বাস করব। তারপর ভাদ্র মাসের শুক্লপক্ষের পরিবর্তন একাদশীতে বিরোচনের পুত্র এবং প্রহ্লাদের পৌত্রী বালি তার বাড়িতে আমার একটি দেবতা রূপ স্থাপন করেন। কার্তিকের ক্ষয়কালীন হরিবদনী একাদশী পর্যন্ত আমি দুধের মতো আকাশে ঘুমাতে থাকব। এই সময় যে পুণ্য লাভ হয় তা বিশেষভাবে শক্তিশালী। তাই যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে ব্রতের পালন করবেন। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে কীভাবে পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রতের পালন করবেন, এবং অবশ্যই পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি আপনাদের সাথে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।